একবার ভেবে দেখুন, যদি আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনার কী রকমের অনুভূতি হবে। আমি জানি আপনি অবশ্যই আরও বেশি কনফিডেন্ট, আরও বেশি পাওয়ারফুল ফিল করা শুরু করবেন। তাহলে বলি, আজ ঠিক এমনটাই হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের 5টি এমন স্টেপ বলতে চলেছি, যে স্টেপগুলোকে যদি আপনি কেবল আগামী 7 দিন পর্যন্ত ফলো করেন, তাহলে আপনি 100% আপনার লাইফ পরিবর্তন হতে দেখতে পাবেন। আগামী 7 দিন পর্যন্ত আপনি এই 5টা স্টেপকে ফলো করুন, আর আপনি আপনার জীবন পরিবর্তন হতে দেখুন। আর যদি এই 5টা স্টেপ ফলো করার পরে আপনি আপনার জীবনে কোনো পরিবর্তন দেখতে না পান, তাহলে আপনি 7 দিন পরে এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট করে বলে যাবেন যে এই ভিডিওটা হলো ফেক, এই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো মিথ্যে। কারণ এই ভিডিওটা তৈরি করার আগে আমি নিজেই 7 দিন পর্যন্ত এটা টেস্ট করেছি, যাতে আমি আপনাদের একদম সঠিক এবং অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারি। আপনার হয়তো এটা শুনতে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু আজকের সময়ে আপনার মোবাইল ফোন আপনার সবথেকে বড় শত্রু। যদিও এই মোবাইল ফোন হলো টেকনোলজির জগতে সবথেকে বড় একটি অ্যাচিভমেন্ট, কিন্তু আসল সমস্যাটা টেকনোলজি নয়, বরং এর রেভিনিউ মডেল। যেমন পুরনো টেলিফোন একটি তারের দ্বারা কানেক্ট ছিল, তখন মানুষ একদম ফ্রিলি ঘুরে বেড়াতে পারত। আজকে মোবাইল তো ওয়্যারলেস হয়ে গেছে, কিন্তু মানুষ আজ মোবাইলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর আজকের স্মার্টফোনের অ্যাপ্লিকেশনগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই অ্যাপ্লিকেশনগুলো আপনার অ্যাটেনশনকে নিজের প্রতি টেনে নিয়ে আসে, আর এরপরে ইউজারদের মনে হয় অনলাইন থাকা ছাড়া অন্য কোনো উপায় নেই। এছাড়া এই অ্যাপ্লিকেশনগুলো আপনার পার্সোনাল ডেটা কালেক্ট করে, যা আপনার জন্য একদমই সঠিক নয়। যদি আপনি এখন কেবলমাত্র আপনার মোবাইলটা সময় দেখার জন্য হাতে নেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি আপনার ফোনটা 15 থেকে 30 মিনিট ব্যবহার করে ফেলবেন, যার ফলে আপনার অজান্তেই আপনার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকের সময় যদি এই পৃথিবীতে আপনাকে বেস্ট টাইম ম্যানেজমেন্ট শিখতে হয়, তাহলে আপনাকে কেবলমাত্র আপনার মোবাইল ব্যবহার করাটা কম করতে হবে। এটা কেবলমাত্র আপনার ক্ষতির জন্য নয়, বরং আপনার মোবাইল ফোনকে আপনার লাভের জন্য ব্যবহার করুন। এই মাসের শুরুতে আমি নিজেকে 15 দিনের চ্যালেঞ্জ দিয়েছিলাম, আর আমি আমার মোবাইল থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ডিলিট করে দিয়েছি। কিন্তু আজ 25 দিন হয়ে গেছে, এখনও ইনস্টাগ্রাম পুনরায় ইনস্টল করার আমার কোনো প্রয়োজন পড়েনি। আর এই 25 দিনে আমি এটা অনুভব করেছি যে আমি আমার লাইফে কোনো কিছুই মিস করিনি, বরং এই 25 দিনে আমি অনেক ভালো অনুভব করেছি। কারণ খালি সময়ে ফালতু কোনো রিল স্ক্রল করতে হয়নি, অন্য কারোর লাইফস্টাইল দেখে নিজের লাইফকে তার সঙ্গে কম্পেয়ার করতে হয়নি, নিজের কোনো বেস্ট মোমেন্টকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার প্রয়োজন পড়েনি। তাই আপনি কেবল আগামী 7 দিনের জন্য আপনার মোবাইল থেকে একদম ডিসকানেক্ট হয়ে যান, তাহলে আপনি অটোমেটিক আজকের 99% মানুষের থেকে এগিয়ে চলে যাবেন। এছাড়া আপনি আপনার অন্য প্রয়োজনীয় কাজ করার জন্য সময় পেয়ে যাবেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমাদের ডেইলি লাইফে একটি রুটিনের মতোই বেঁচে থাকি, অর্থাৎ আমাদের জীবনের একই কিছু কাজ একইভাবে প্রতিদিন করতে থাকি। যেমন সকালে ঘুম থেকে উঠে নিজের মোবাইল ফোনটা দেখা, এরপরে চা অথবা কফি কোনো রকমের চেক না করেই পান করা। আর বেশিরভাগ মানুষ এই সেম রুটিনকে নিজের মাইন্ডে ফিট করে নিয়েছে, যা অটো পাইলট মুডে প্রতিদিন চলছে। আসলে আমাদের এই শরীরের নিয়ন্ত্রক হলো আমাদের ব্রেন, আর এই ব্রেনকে যদি আপনি অটো পাইলট মুডে পরিচালনা করেন, তাহলে আপনি আপনার লাইফে কখনোই কোনো পরিবর্তন দেখতে পাবেন না। আপনাকে আপনার ব্রেনকে সজাগ করার প্রয়োজন আছে। এর জন্য আপনার অ্যাকশন, আপনার ফিলিংস এবং আপনার ইমোশন সম্পর্কে চিন্তা করতে হবে। আপনি কি আজ সকালে এটা চিন্তা করেছিলেন যে আজ সারাদিনে আমি কোনো না কোনো একটি ভালো কাজ অবশ্যই করব? আমি জানি আপনি এমনটা চিন্তা করেননি। আর আপনি কি এমনটা এই কারণে চিন্তা করেননি যে আপনি হলেন খারাপ মানুষ? না, বরং এমন চিন্তা আপনার ব্রেনে নিজে থেকেই আসেনি। এর কারণ হলো আপনার ব্রেন প্রতিদিন সেম রুটিন ফলো করছে, আর এই কারণে আপনার ব্রেনে আলাদা কিছু করার কথা চিন্তা করেনি। তাই আপনাকে মেন্টালি স্ট্রং হতে হবে। আর এর জন্য আমি আপনাকে বলতে চাই, আপনি সবসময় মনে রাখবেন আপনাকে ইচ্ছে করেই দুঃখ এবং কষ্টকে বেছে নিতে হবে, যা আপনাকে মানসিকভাবে মজবুত তৈরি করবে। তাই আপনার মাইন্ডকে মজবুত করার জন্য আপনাকে আগামী 7 দিন পর্যন্ত এই 15 মিনিটের রিচুয়ালটা ফলো করতে হবে। প্রথমত, আপনি এমন কিছু লিখুন যেটা আপনি আগামী 7 দিনে অ্যাচিভ করতে চান। এমন কোনো জিনিস যেটা আপনার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর যেটাকে আপনি সত্যিই মন থেকে পেতে চান। সকালে ঘুম থেকে উঠে আপনি লিখে ফেলুন আজ আপনি কি চান, আপনি আপনার আজকের দিনটাকে আরও বেটার কিভাবে তৈরি করতে পারবেন। দ্বিতীয়ত, আগামী 7 দিন পর্যন্ত আপনি নিজের সম্পর্কে কোনো রকমের নেগেটিভ কথা বলবেন না, নিজের সম্পর্কে কেবলমাত্র পজিটিভ কথা চিন্তা করবেন। নাম্বার 3, প্রতিদিন আপনি সেই 3টে জিনিস সম্পর্কে লিখবেন যার জন্য আপনি গ্রেটফুল। আর এই 3টে কাজ আগামী 7 দিন পর্যন্ত যদি আপনি করেন, তাহলে আপনার মাইন্ডসেট এবং আপনার লাইফ দুটোই পরিবর্তন হয়ে যাবে।
কোনো একটি কাজ করার জন্য ফোকাস সব থেকে বেশি প্রয়োজন, যদিও এই ফোকাস করাটাই হলো সব থেকে কঠিন কাজ। আর এই কারণেই ফোকাসের সঙ্গে কাজ করার জন্য আপনাকে 30 মিনিট ফোকাস টেকনিককে ব্যবহার করতে হবে। এটা হলো একটি সাইকোলজিক্যাল হ্যাক। এই টেকনিকের মাধ্যমে 90 মিনিট পর্যন্ত একটি টাস্কের উপরে সম্পূর্ণ ফোকাস দেওয়া হয়, আর এরপরে একটি ব্রেক নেওয়া হয়। আর এই 90 মিনিট পর্যন্ত সমস্ত রকমের ডিস্ট্রাকশনকে নিজের থেকে দূরে রাখতে হয়, আর কেবলমাত্র আজকের কাজের উপরেই ফোকাস করতে হয়। এই মেথডটা আমাদের ব্রেনের ন্যাচারাল রিদমকে এফেক্ট করে, আর যখন অ্যালার্টনেসটা ভালো থাকবে তখন ডিপ ওয়ার্কটা বেড়ে যাবে। এর ফলে আপনার ফোকাসও বেড়ে যাবে, আর রেজাল্টটা আউটস্ট্যান্ডিং দেখতে পাওয়া যাবে। তাই যখনই আপনার মন কাজের মধ্যে বসবে না, তখন আপনি এই 90 মিনিটের টেকনিকটাকে ব্যবহার করবেন। এই টেকনিকটা ব্যবহার করার সময় আমরা আমাদের ব্রেনকে এটা বলি যে আমরা কেবলমাত্র 90 মিনিট পর্যন্ত কাজ করব, কিন্তু তখন আমরা 90 মিনিটের থেকে বেশি কাজ করে নিতে পারি। যদি আমি আপনাকে বলি এমন একটি ঔষধ আছে যা গ্যারান্টি সহকারে আপনার মেন্টাল এবং ফিজিক্যাল এনার্জিকে সারাদিনের জন্য বাড়িয়ে দিতে পারে, আপনার মুড পরিবর্তন করে দিতে পারে, আপনার জীবনকে দেখার নজর পরিবর্তন করতে পারে, আপনার মেন্টাল অ্যাবিলিটিকে ইমপ্রুভ করতে পারে, আর আপনাকে লাইফ লং হেলথ দিতে পারে, তাহলে আপনি কি এই ম্যাজিক পিলটা নিতে চাইবেন? আর এর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে বলি ওই পিলের নাম হলো ওয়ার্কিং আউট। পৃথিবীর যত টপ অ্যাথলেট আছে, যত অ্যাক্টর আছে, তারা এই ম্যাজিক পিলটা প্রতিদিন নিয়ে থাকে। যখন আমরা ওয়ার্কআউট করি তখন আমাদের ব্রেন এন্ডোরফিন রিলিজ করে, যা ন্যাচারাল মুড বুস্টার হয়ে থাকে, যার ফলে আমাদের স্ট্রেস এবং টেনশন কম হয়ে যায়, আর আমাদের মুড অনেক ভালো হয়ে যায়। এছাড়া আমাদের ব্রেনে থাকা নেগেটিভ চিন্তাগুলো পজিটিভ চিন্তাতে পরিণত হয়। ওয়ার্কআউটের মাধ্যমে ফিজিক্যাল হেলথ সব থেকে দ্রুত ভালো হয়। এই ওয়ার্কআউট কেবলমাত্র আমাদের ব্রেনের কেমিক্যাল রিলিজ করে না, বরং এটা হলো একটি ডিস্ট্রাকশন যা আপনাকে ওভার থিঙ্কিং থেকে বাঁচিয়ে রাখে। এর ফলে আপনার ঘুমের কোয়ালিটি ভালো হবে, আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, ওভারঅল এনজাইটি ম্যানেজ করাটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। তাই আপনি প্রতিদিন ওয়ার্কআউট করুন, কারণ এই ওয়ার্কআউট হলো এমন একটি জিনিস যা প্রথমে আমাদের কাছে থেকে এনার্জি নিয়ে নেয়, আর পরবর্তীতে সেই এনার্জিটাই আমাদেরকে ফিরিয়ে দেয়। তাই আপনি আগামী 7 দিন পর্যন্ত রেগুলার 30 মিনিট পর্যন্ত ওয়ার্কআউট অবশ্যই করবেন। ওয়ার্কআউট করার সঙ্গে সঙ্গে আপনার অনেক বেশি ফ্রেশ অনুভব হবে। আমরা করতে তো অনেক কিছু চাই, কিন্তু করতে পারি না, কারণ আমরা সব থেকে বেশি প্রোক্রাস্টিনেশন, ওভার থিঙ্কিং, লেজিনেস করে থাকি। আপনি যত বেশি চিন্তা করেন আপনি তত বেশি কনফিউজ হয়ে পড়েন। এই কারণে যা করতে হবে সেটা আপনি করে ফেলুন। ওভার থিঙ্কিং করার কোনো প্রয়োজন নেই, কারণ এই চিন্তা করার কাজটা আপনি আগেই করে নিয়েছেন যখন ওই কাজটা করার চিন্তা আপনার ব্রেনে এসেছে। তাই আপনি সিদ্ধান্ত নিয়ে নিন, আর বাকি সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে দূর করুন। আপনি একটা গভীর নিঃশ্বাস নিন, আর যেটা করতে হবে সেটা শুরু করে দিন। যে মানুষগুলো নিজের সেলফকে ট্রাস্ট করে তারাই রিয়েল পাওয়ার ফিল করতে পারে, আর বিশ্বাস করুন এর থেকে ভালো কোনো ফিলিংস হয় না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, যদি আপনি এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখছেন, তাহলে এর অর্থ হলো আপনি অন্য মানুষদের থেকে অনেক বেশি আলাদা, কারণ আপনি লো ফোকাস করা মানুষের মতো ভিডিওটা মাঝেই স্কিপ করে দেননি, বরং আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন। অর্থাৎ আপনি আপনার জীবন পরিবর্তন করতে এবং জীবনে কিছু অর্জন করার জন্য সিরিয়াস। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।